আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবার চলে আসলাম। সার্বিয়াতে অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, প্রসেসিং আপডেট আসছে না এবং সার্বিয়াতে 6 থেকে 9 মাস অপেক্ষা ভিসার আবেদন করার পর পারমিটের জন্য অপেক্ষা করছেন এবং ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না। এবং সার্বিয়ার যে সরকার পদত্যাগ করেছেন এবং রাজনৈতিক পরিস্থিতি কী হচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতি কী সমস্যায় পড়েছে। আর অনেকেই ভয় পাচ্ছেন যে সার্বিয়াতে সরকার পদত্যাগ করেছে, ভিসা হবে না এবং সার্বিয়ার আমরা অপেক্ষা করেছি, ভিসা আর দিবে না, সার্বিয়াতে আমরা অন্য দেশের জন্য অ্যাপ্লাই করব। তো সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। সার্বিয়াতে যে সরকার পদত্যাগ করেছেন, সরকার পদত্যাগ করার ফলে সার্বিয়াতে অনেক সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্টুডেন্ট বা কৃষক বা শিক্ষার্থী এবং রাজনীতিবিদ যারা আছে তারা সবাই মাঠে নেমে আন্দোলন করে যাচ্ছে এবং সার্বিয়ার সার্বিক পরিস্থিতিটা অত্যন্ত খারাপ হতে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনার এই সার্বিয়ার বেলগ্রেড, নোভি সাদ সহ যে কোনো এই শহরগুলোতে শটডাউন চলতেছে এবং বিভিন্ন মানুষ একটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। সো সেক্ষেত্রে সার্বিয়ার যে এমবেসিগুলো আছে তারা ভিসার প্রক্রিয়াটা ধীর গতিতে চলতেছে এবং সার্বিয়ার যে বিভিন্ন দেশে যারা আছেন, যেমন স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে যারা আছেন তারা অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য, ভিসা পাচ্ছেন না, সেটার জন্য আপনারা অতি দ্রুত ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। সো আপনারা ভয় পাবেন না, ইনশাআল্লাহ সার্বিয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, ভিসা পাবেন। বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি একটু খারাপ চলছে, সেক্ষেত্রে এই ভিসার গতিটা কমিয়ে দিয়েছে এবং ভিসা যারা আগে অ্যাপ্লাই করেছেন তারা 100-র মাঝে আপনার যদি 10 জনে আবেদন করে 10 জনের মাঝে 1 জন বা 2 জনের ভিসা হচ্ছে, এরকম চলছে এখন সার্বিয়ার এমবেসিগুলোতে কাজকর্ম। কিন্তু সার্বিয়ার এই পরিস্থিতি ইনশাল্লাহ ধীর গতি হবে না বা বেশি দিন থাকবে না। ইনশাল্লাহ খুব জলদি সার্বিয়াতে আপনার ইলেকশন হবে বা নতুন সরকার গঠন করবে। এই জন্য এমবেসিগুলা আপনার সার্বিয়ার যে ভিসার প্রক্রিয়াটা একটু গতি কমিয়ে দিয়েছে, ভিসা দিচ্ছে না বা যারা আগে করেছেন তারা 10 জনে আবেদন করলে 1-2 জনে ভিসা পাচ্ছেন। সো ইনশাল্লাহ এই নিয়মগুলা অতি দ্রুতই সমাধান হবে এবং সার্বিয়ার নতুন গভর্নমেন্ট হবে এবং নতুন সরকার গঠন করবে বা কোন নিয়মে চলে যাচ্ছে সার্বিয়ার পরিস্থিতি দাঁড়াবে সেটা অতি দ্রুতই জানা যাবে। দ্বিতীয়ত বলা যাক ভিসা পারমিট প্রসেসিং সমস্যাগুলো। অনেকেই আবেদন করেছেন, অ্যাপ্রুভাল আটকে আছে, অ্যাপ্রুভাল হচ্ছে না এবং অনেক দিন আগে আপনারা অনেকেই পাসপোর্ট জমা দিয়ে ভিসা হচ্ছে না। কারণ এই সার্বিয়াতে এই সমস্যা হয়েছে, তাই আপনার এখন এটা ধীর গতিতে চলছে এমবেসির কাজগুলা। আর অনেক এজেন্সি আপনার ভুল কোম্পানি থেকে ভুল পারমিট ইস্যু করেছে। সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে, পারমিট দিচ্ছে না বা পারমিট বের হচ্ছে না বা এমবেসিতে যে এখন আপনারা অ্যাপ্রুভাল আসার পর এমবেসিতে পাসপোর্ট জমা দিয়েছেন কারণ ভিসা দিচ্ছে না, স্টিকার ভিসা দিচ্ছে না, কারণ এই সার্বিয়াতে সমস্যা হচ্ছে গতিকে আপনার এই ভিসাটা আপনার স্টিকার ভিসাটা এখনও পাসপোর্টে দিচ্ছে না বা সময় লাগবে। বা আপনারা মন স্থির করে থাকুন, বই পাবেন না, ইনশাল্লাহ আপনারা হবে যারা পাসপোর্টে এমবেসিতে জমা করেছেন। আর যারা পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্রুভাল আসছে না বা পারমিট আসছে না, তাদেরকে আমি বলবো আপনারা যে এজেন্সির মাধ্যমে আপনারা পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কাছ থেকে আপনারা আইডি এবং পাসওয়ার্ড আনে নিজেই চেক করুন যে আপনাদের এটা পারমিটটা সঠিক আছে কি না এবং আপনারা এটা কতদিন পর্যন্ত আপনারা কোন কোম্পানিতে পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন এবং কতদিন লাগবে পারমিটটা বের হতে, এটা আপনি নিজেই চেক করতে পারবেন। আপনারা যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন তাদের কাছ থেকে আপনার আইডি পাসওয়ার্ড এনে আপনি নিজেই চেক করবেন। এটা তাদেরকে বলবেন না যে আপনারা চেক করে দেন, কারণ তারা বিভিন্ন স্ক্রিনশট বা ভিডিও দিয়ে আপনাদেরকে দিয়ে বলবে এটা দেখে বুঝতে পারবেন আপনার পারমিটটা এই পর্যায়ে আছে বা পারমিটটা আসবে। এটা আপনাদেরকে এজেন্সি যদি দিয়ে থাকে, আপনাদেরকে কোনো স্ক্রিনশট দিয়ে থাকে বা ভিডিও দিয়ে বলে এটা দেখেন আপনি আপনার পারমিটটা কীরকম আছে, কোন পর্যায়ে আছে।
সো তাই আমি আপনাদেরকে বলবো আপনার এজেন্সির কাছ থেকে এই ধরনের স্ক্রিনশট বা ভিডিও না দেখে আপনারা বলবেন যে আমাদের আইডি এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দাও, আমরা এটা চেক করব। বাট তুমি মানে এজেন্সিকে বলবেন আপনি কাজ করছেন, আপনি কাজ করেন, সমস্যা নাই, আমাদেরকে আইডি পাসওয়ার্ড দেন, আমরা চেক করব আমাদের পারমিটটা কোন পর্যায়ে আছে। সো সেটা আপনাদের জন্য ভালো হবে। এটা আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন তার কাছে আপনার আইডি পাসওয়ার্ড থাকবে, এটা এনে আপনি চেক করতে পারবেন আপনার মানে পারমিটটা কোন পর্যায়ে আছে বা আপনার ভিসা হবে কি না, বা আপনার এটা পারমিট ভুয়া বা কোম্পানি ভুয়া, কি নামে বেনামে কোম্পানি আছে, কোন কোম্পানি থেকে আছে, সব কিছু আপনি জানতে পারবেন আপনার আইডি বা এজেন্সির কাছ থেকে এনে আপনি চেক করলে। এবং আইডি আনার সময় আইডি পাসওয়ার্ড দুটোটাই আপনি আনবেন, ওদের কাছ থেকে এনে আপনি চেক করবেন। আর আরেকটা কথা বলবো, আপনারা আইডি ওদের কাছ থেকে এনে আপনি নিজে চেক করতে পারবেন এবং আপনার পিপিজেড নম্বর ওটা দেওয়া হয়েছে কিনা সেটাও দেখতে পারবেন। এবং এজেন্সির মাধ্যমে আপনি নিশ্চিত হন যে ফরেন মিনিস্ট্রিতে আপনার আবেদনটি জমা হয়েছে কিনা, সেটা আপনি এজেন্সির সাথে কথা বলে আপনি নিশ্চিত হন এটা হয়েছে কিনা। এখন যেটা বলবো সেটা হচ্ছে নতুন আবেদনকারীদের করণীয় কি। যারা নতুন আবেদন করবেন সার্বিয়ার জন্য তারা একটু ধৈর্য ধরুন। এই যে রাজনৈতিক সমস্যাটা দাঁড় হয়েছে সরকার পদত্যাগ করার ফলে, সো সেটা অতি শীঘ্রই এটা সমাধান হবে। সো সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করে আপনারা পরবর্তীতে আপনারা ফাইল সাবমিট করবেন এই কোনো এজেন্সির মাধ্যমে, ভালো এজেন্সি যারা আছে তাদের মাধ্যমে। আর এই আপনারা এই যদি এখন আপনারা দিয়ে দেন কোনো এজেন্সিকে তাহলে আপনার টাকাও লস যাবে এবং আপনার সময়টাও লস যাবে। সো সেক্ষেত্রে আপনার সার্বিয়ার পরিস্থিতি জানার পর আপনারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। এই পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন বা ফাইলটা আপনি এখন এজেন্সির কাছে দিবেন না। কোনো এজেন্সি বলে যদি এখন আমরা পারমিট বের করে দিব, এটা করতে পারবে, বাট কতটুকু পারবে এটা বলা যাচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এজেন্সির সাথে কোনো ডিল করবেন না সার্বিয়ার বিষয়ে ডিল করতে হলে আরও কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আপনারা আবেদন করেন। তো তখন আবেদন করলে আপনার অতি দ্রুতই আপনার পারমিট বের হয়ে যাবে এবং ভিসাটা পেতে আপনার অতি শীঘ্রই আপনার ভিসা পেয়ে যাবেন। এখন যেটা বলবো সেটা হচ্ছে ভিসা হচ্ছে বা মেইন পাওয়ার হচ্ছে না, সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। যারা ইতিমধ্যে ভিসা পেয়েছেন এবং মেন পাওয়ার হচ্ছে না তাদেরকে আমি বলবো আপনারা যে ভিসা পেয়েছেন সেটা ভিসা সঠিক কিনা তা আপনি আগে যাচাই বাছাই করে মেন পাওয়ারের জন্য অ্যাপ্লাই করুন। কারণ ভিসা যদি আপনার ফেক থাকে তাহলে আপনার মেন পাওয়ার হবে না। এজেন্সিরা অনেক এজেন্সি আছে, বা ভারতের আপনারা যদি বাংলাদেশ থেকে ভারতের কোনো এজেন্সির সাথে ডিল করেন তাহলে আপনারা প্রতারিত হবেন। কারণ এখন সার্বিয়াতে আপনার আগেও ছিল, এখনও আরও বেশি হচ্ছে যে ফেক ভিসা, স্টিকার ভিসা লাগিয়ে দিয়ে যাচ্ছে। কারণ সার্বিয়ার জন্য যেহেতু আপনি এমবেসি ফেস করছেন না, আপনার পাসপোর্টটা ওরা এই পোস্ট অফিসের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, আর অন্য মাধ্যমে আপনার পাসপোর্টটা এমবেসিতে ইস্যু করাচ্ছে, সেক্ষেত্রে আপনি জানছেন না যে আপনার ভিসাটা স্টিকার ভিসা সঠিক কিনা। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা এই যে বায়োমেট্রিক করানোর আগে আপনার যে বাংলাদেশে যে মেন পাওয়ার করাবেন সেটা করানোর আগে যদি স্টিকার ভিসা আসে তাহলে আপনি ওই এজেন্সির কাছ থেকে আপনার আইডি পাসওয়ার্ড এনে চেক করবেন আপনার পারমিট এবং সঠিক আছে কি, আপনার অ্যাপ্রুভাল সঠিক হয়েছে কি না। সো সেটা আপনি আগে চেক করবেন, করার পর আপনার ভিসাটা চেক করবেন, করার পর আপনি এই মেন পাওয়ারের জন্য অ্যাপ্লাই করুন। কারণ যদি মেন পাওয়ার যদি অ্যাপ্লাই করার পর আপনার মেন পাওয়ার জন্য হয় না তাহলে বুঝতে পারবেন আপনার ভিসাটা ফেক। আর যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বা স্টিকার ভিসা পেয়েছেন তাকে আপনি স্টিকার ভিসা হওয়ার পর সাথে সাথে আপনি কোনো টাকা দিবেন না। আপনি আপনার মেইন পাওয়ার করার পর আপনি ওকে আপনার টাকাটা দিবেন। কারণ যদি ভিসা ফেক হয় তাহলে আপনি মেইন পাওয়ার করাতে পারবেন, আর যদি ভিসা অরিজিনাল হয় তাহলে আপনি মেইন পাওয়ার করাতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এজেন্সিকে আপনি ভিসা স্টিকার পাওয়ার পর আপনি সম্পূর্ণ টাকা দিবেন না, বলবেন আমি মেইন পাওয়ার করার পর আমি আপনার সাথে যা ডিল করেছি তা আমি আপনাকে টাকা দিব। আর আপনি ভিসা চেক করে তারপর আপনি এই মেইন পাওয়ার করার পর ভিসা চেক করার পর তারপর আপনি এজেন্সিকে টাকা দিবেন। কারণ এখন বেশিরভাগ আপনার সার্বিয়ার ভিসাটা স্টিকার ভিসাটা ফেক হচ্ছে। সো সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন।
এখন যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভিসা প্রসেসিং এবং ভিসা দ্রুত করার টিপস দিব। যদি আপনার যে মালিক আছে সার্বিয়াতে যে পারমিটটা পাবেন সেই মালিক যদি আপনার ইমিগ্রেশন সাথে যোগাযোগ করে তাহলে আপনার ভিসাটা প্রক্রিয়াটা দ্রুত হয়ে যাবে। সো আপনি তো ওদের সাথে মানে ডিল করতে পারবেন, যে এজেন্সির মাধ্যমে করাবেন তাকে বলবেন মালিকের সাথে, কোম্পানির মালিকের সাথে দ্রুত যদি যোগাযোগ করে বা মালিককে বলে দ্রুত করার জন্য, মালিক যদি ইমিগ্রেশনের সাথে এই বিষয়ে আপনার ভিসার বিষয়ে পারমিটের বিষয়ে যদি ইমিগ্রেশনের সাথে আলাপ করে তাহলে আপনার ভিসাটা দ্রুত হয়ে যাবে। এবং ফান্ড মিনিস্টারের সাথে যদি যোগাযোগ করে তাহলে আপনার ভিসার অ্যাপ্রুভালটা দ্রুত হয়ে যাবে। এবং আপনি নিজেই চেক করবেন এজেন্সির কাছে আমরা আইডি পাসওয়ার্ড এনে ভিসার প্রক্রিয়াটা কতটুকু এগিয়েছে এবং কতটুকু আপনার কতদিন লাগবে ভিসার অ্যাপ্রুভাল আসতে। এটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যে এজেন্সির মাধ্যমে করবেন সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, এবং এজেন্সি যদি আপনার পরিচিত বা ভালো এজেন্সি হয় তার মাধ্যমে কাজটা করাবেন, এবং এজেন্সিকে বলবেন কোম্পানির সাথে যোগাযোগ করতে, কারণ কোম্পানি যদি আপনার দ্রুত ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে তাহলে আপনার ভিসার অ্যাপ্রুভালটা দ্রুত হয়ে যাবে। যেটা বলবো সেটা আমি আপনাদেরকে উপদেশ দিব যে আপনারা সার্বিয়ার জন্য এত মানে দ্রুত তাড়াতাড়ি কোনো এজেন্সির সাথে ডিল করবেন না। এটা আগেও বলেছি, এখনও শেষে বলছি আমি আপনাদেরকে, আপনারা একটু অপেক্ষা করুন, কারণ রাজনীতির যে সমস্যাটা দাঁড় হয়েছে এটা অতি দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর নতুন সরকার গঠন হলে আরও সুযোগ সুবিধা আসবে। আর যারা আগে সাবমিট করেছেন বা ফাইল সাবমিট করেছেন তারা একটু সময় লাগবে পারমিটটা বের হতে বা এমবেসির ডেট পেতে বা এমবেসিতে আপনার পাসপোর্ট যারা জমা দিয়েছেন ভিসা পেতে একটু সময় লাগবে, কারণ সার্বিয়াতে যে রাজনৈতিক সমস্যা চলছে তা সেক্ষেত্রে এই সার্বিয়ার অবস্থা এখন ভালো না। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাআল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগতে পারে, সো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে। আর যারা পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন তাদেরও পারমিট বের হবে, সময় লাগবে কিছু, কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপের জন্য এমবেসিরা কাজটা ধীর গতিতে চলছে। সো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না বা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনাদের ভিসা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউরোপের যে কোনো দেশের তথ্য পেতে এবং যে কোনো দেশের সুযোগ সুবিধা জানতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।